মা সরস্বতীর বরপুত্র। কিন্তু আমাদের মতো যারা লড়াই করে ঘষে ঘষে ভালো কবিতা লেখার চেষ্টা করে, আমি ৩৯ বছর ধরে ঘষছি, ৯,০০০ লেখা প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায়। আমি কেন্দ্রীয় সরকার, টিভি চ্যানেল, সংবাদপত্র সব পুরস্কার পেয়েছি ফেসবুক জগতে আসার আগেই। আর এখন তো নিত্য নৈমিত্তিক পুরস্কার পাই। অনেক লোকের মুখে নুড়ো জেলে, মানে হিংসুটেদের মুখে নুড়ো জেলে আমি নিয়মিত পাই যে পকেটে পয়সা না থাকলেও, রাজনৈতিক দল না থাকলেও, বাণিজ্যিক প্রতিষ্ঠানের তাবেদার না হলেও আমি আমার কবিতা লিখে যাচ্ছি। আমার পাশে পারিজাত এসছে, ধন্যবাদ। এমনি আমাকে সবাই ভালোবাসে, রীতাও যেমন ভালোবাসে, অনেক বন্ধু বান্ধবীরা আমাকে ভালোবাসে, তারা আমার পাশে সবসময় দাঁড়ায় এবং আমার প্রকাশকরা আমাকে ভালোবাসে। এই সবচেয়ে বড় কথা। সবাইকে অনেক ধন্যবাদ। এখান থেকে আমি একটা ছোট্ট কবিতা পড়ছি। পরীক্ষা, জীবনটাকে পরীক্ষা করতে চায় সকলে। ভেজা না নোনতা, মিষ্টি না তেতো, বিকাল না সকাল, তবু পথ চলতে থাকি। আমার পাশে যদি অনেক প্রেমিকা থাকতো, যদি সবাইকে ভালোবাসা জানাতে জানাতে আমি কাঁদতে পারতাম আর বিদায় জানাতে পারতাম ভয়ঙ্কর একাকিত্বের অভিশাপকে। দেখো নীল আকাশের কোণে কালো মেঘের ছায়া, দেখো উত্তর দিক থেকে একটা ঝড়ের পূর্বাভাস, ঈশান কোণ কিন্তু রোজ ঝলমলে হাসি, মসজিদে আজান আর মন্দিরে ঘণ্টার ধ্বনি, আর আমি যিশুর ছবির পায়ের তলায় বসে ভালোবাসার কথা বলে চলেছি মোবাইলে কোনো অজানা নারীর সাথে, যাকে চোখে দেখিনি তবু ভালোবেসেছি। ভালোবাসার তো কোনো ম্যাপ হয় না, নেই কোনো সীমানা যে বলবে ওই শিমুল গাছটা অবধি যেতে পারো। জীবনটাকে পরীক্ষা করতে চায় সকলে, সাদা না কালো, ফ্যাকাশে না রঙিন, জীবনটা ভেজা না নোনতা, মিষ্টি না তেতো। ধন্যবাদ সবাইকে। রিতাকে অনুরোধ করবো আমার এই বইটা থেকে একটি কবিতা পড়ার জন্য ক্যামেরাটা।